বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, তোমরা যারা এই বছর পরীক্ষা দিচ্ছ তাদের জন্য পদার্থবিজ্ঞান শেষ মুহূর্তের প্রস্তুতি স্বরূপ আমরা কয়েকটা সৃজনশীল দিব ইনশাল্লাহ। আমি মূলত এই ভিডিওটা করতেছি প্রমাণস্বরূপ, অর্থাৎ তোমাদের যখন এক্সামটা শেষ হবে, এক্সাম দিয়ে এসে মিলাবা যে কোশ্চেনগুলো কমন এসেছে কিনা। তো দেখো, তার আগে আমি বলে নিই, তোমাদের কাছে যাদের আমার এই শিটটা আছে, এই শিটে অনলি 25টা সৃজনশীল আমরা দিয়েছি। কেউ যদি এই শিটের 25টা সৃজনশীল করে, আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে এখান থেকে হুবহু 3 সেট প্লাস প্রশ্ন কমন আসবে। যদি কপাল ভালো থাকে 5 সেট বা 7 সেটও আসতে পারে। যদি তোমার কপাল একেবারে মন্দও হয়, তাও এখান থেকে তোমাদের 3 সেট কোশ্চেন কমন আসবে। অবশ্যই তোমরা চেষ্টা করো এই 25টা সৃজনশীল সমাধান করা। এখন যারা এই 25টা সৃজনশীলও সমাধান করতে চাচ্ছ না, তাদের জন্য আমি নতুন করে আরেকটা সাজেশন দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করে দেখো। আমি তোমাদের যারা ভালো স্টুডেন্ট আসো তাদেরকে বলবো ওই 25টি সমাধান করবা প্লাস এইগুলো সমাধান করবা, তাহলে কখনো মিস যাবে না। তো প্রথম অধ্যায়ের কথা আমরা বলি। দেখো, প্রথম অধ্যায়ে 2024 সালে ভার্নিয়ার সমপাতনের প্রত্যেকটা বোর্ডে ভার্নিয়ার সমপাতন আসছে, শুধু যশোর বোর্ড বাদে। তাহলে এটা যশোর বোর্ডে আসার সম্ভাবনা অনেক বেশি। ভার্নিয়ার সমপাতন এবং ভার্নিয়ার ধ্রুবক আসার সম্ভাবনা অনেক বেশি, এবং আপেক্ষিক ত্রুটির ম্যাথ। এখন এই অঙ্কগুলো প্র্যাকটিস করার জন্য তুমি কি করতে পারো? রাজশাহী বোর্ড 2023 এবং ঢাকা বোর্ড 2023, এই দুইটা বোর্ড কোশ্চিন তুমি 3 থেকে 4 বার সমাধান করবা, ইনশাল্লাহ তুমি এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে কমন পাবা। এরপরে 2 অধ্যায়ের কথা যদি বলি, দেখো বরিশাল বোর্ড 2024, এটা 100% শিওর এই প্রশ্নটাই পরীক্ষাতে আসবে। আচ্ছা, আমি আবারও বলতেছি, দেখো এই যে দ্বিতীয় অধ্যায়ের বরিশাল বোর্ড 2024, এটা 100% কমন আসবে ইনশাআল্লাহ। এবং তোমরা যদি এর থেকে এক্সট্রা কিছু করতে চাও, তাহলে যশোর বোর্ড 2023 করো। দেখো এই অধ্যায় থেকে এক সেট সৃজনশীল 100% শিওর আসবে, এবং সেটা বরিশাল বোর্ড 2024-এর অনুরূপ কোশ্চেনটাই আসবে। এই দুইটা প্রশ্ন কমন করে যাও, তোমাদের অবশ্যই কমন আসবে। আচ্ছা, এবার একটু লক্ষ্য করে দেখো তৃতীয় অধ্যায়ের কথা যদি বলি। তৃতীয় অধ্যায় রাজশাহী বোর্ড 2023 এবং রাজশাহী বোর্ড 2019-এর দুটি। এই যদি তৃতীয় অধ্যায় থেকে যদি কোশ্চেন আসে, এই 3টা কোশ্চেনের মধ্যে থেকেই অবশ্যই কমন আসবে। তোমরা একটু ভালো করে করবা, ইনশাআল্লাহ এখান থেকে কমন আসবে। এবং আরেকটা কথা মাথায় রেখো, এইখানে আমরা যদি 2 অধ্যায়ের কথা বলি, 2 অধ্যায়ে মূলত আসবে তম সেকেন্ড আসার সম্ভাবনা বেশি, এবং ত্বরণ ভার্সেস সময় লেখচিত্র আসার সম্ভাবনা বেশি। এই ক্ষেত্রে শুধু একটা অঙ্ক করলেই হবে, কারণ এখন শেষ মুহূর্ত, এখন বেশি অঙ্ক করার দরকার নাই। এই 2টা অঙ্ক অথবা প্রথমটা বরিশাল বোর্ড 2024 করলেই হবে। আর এখানকার কথা যদি বলি, সংরক্ষণ সূত্রকে সমর্থন করবে কিনা বা নিত্যতাকে সমর্থন করবে কিনা, তো এই প্রশ্নটা সমাধান করার জন্য বা প্র্যাকটিস করার জন্য তুমি যদি রাজশাহী বোর্ড 2023 করো, তাহলেই হয়ে যাবে। আমি বলবো যে এই যে তৃতীয় অধ্যায় থেকে শুধু এই 2টা করলেই, এইটা করলেই, রাজশাহী বোর্ড 2023 করলেই হয়ে যাবে। কিন্তু আরো ভালো প্রস্তুতির জন্য রাজশাহী বোর্ড 2019-এর বাকি 2টা কোশ্চেন সমাধান করবা, তাহলে মিস যাওয়ার কোনো চান্স নাই। এবং চতুর্থ অধ্যায়ের কথা বলি, দেখো চতুর্থ অধ্যায়টা যদি বলি, তাহলে এই যে রাজশাহী বোর্ড 2022-এর এই কোশ্চেনটা 100% শিওর কমন আসবে। এখন তোমরা যদি আরো ভালো করে সমাধান করতে চাও, তাহলে তোমরা এই 3টা কোশ্চেন সমাধান করতে পারো। আমি আবারও বলছি, যারা এই 25 সেট সমাধান করবা তাদের অবশ্যই ভালো রেজাল্ট হবে, এবং যারা এই 25 সেট সমাধান করতে পারছো না, শুধু তাদের জন্যই আমি এই বোর্ড কোশ্চেনগুলো উল্লেখ করছি। তোমরা যারা এই 3টা কোশ্চেন সমাধান করতে পারবা, 3টা কোশ্চেন সমাধান করলে কমন তো আসবেই ইনশাআল্লাহ। যারা পারবা না, তারা তোমরা এখান থেকে শুধুমাত্র রাজশাহী বোর্ড 22 কোশ্চেনটা সমাধান করবা। এবং পঞ্চম অধ্যায় থেকে যদি কোশ্চেন আসে, তাহলে কুমিল্লা বোর্ড 2022-এর কোশ্চেনটাই আসবে। এবং পঞ্চম অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ, এই অধ্যায়টা তোমরা একটু ভালো করে করবা, ইনশাআল্লাহ এখান থেকেই আসবে। বিশেষ করে আমরা যদি বলি, এই কোশ্চেনটা হচ্ছে আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কিনা, অথবা প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতি, যেটাই বলো, এই কোশ্চেনটাই পরীক্ষাতে আসার সম্ভাবনা এটাও 100%। তাহলে দেখো, আমি কিন্তু 3টা কোশ্চেন অনেক জোর দিয়ে বলেছি, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় অনেক জোর দিয়ে বলেছি। এই কোশ্চেনগুলো একটু বেশি করে চেষ্টা করবা। এবং ষষ্ঠ অধ্যায় আছে আমাদের ঢাকা বোর্ড 2024 এবং সিলেট বোর্ড 2024। তোমরা এই 2টা কোশ্চেন করলেই ইনশাআল্লাহ এখান থেকে কমন পেয়ে যাবা। মূলত এখান থেকে তোমরা নিয়ম কমন পাবা, হুবহু কমন পাবা না, নিয়ম কমন পাবা। নিয়মটা তুমি একই অঙ্ক যদি 3-4 বার করে করো, তাহলে নিয়মটা তোমাদের নখদর্পণে চলে আসে। এরপরে সপ্তম অধ্যায়, এটাও 100%। যদি এখান থেকে প্রশ্ন হয়, এই অধ্যায় থেকে প্রশ্ন হয়, তবে এই ময়মনসিংহ বোর্ড 2023-এর এই কোশ্চেনটাই আসবে। যদি এই অধ্যায়
থেকে প্রশ্ন হয়, অর্থাৎ সপ্তম অধ্যায় প্রতিফলি মানে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা, এই জাতীয় ম্যাথগুলো পরীক্ষাতে বেশি আসে। যদি এই অধ্যায় থেকে প্রশ্ন হয় তাহলে ময়মনসিংহ বোর্ড 2023-এরটা আসার সম্ভাবনা বেশি। এবং আরেকটু ভালো প্রস্তুতির জন্য এই কোশ্চেনটা করবা। এবং যাদের কাছে আমার এই শীটের সাজেশন আছে, দেখো এই শীটে আমি 3টা অঙ্ক দিয়েছি, সেই 3টা অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করবে। এখন প্রশ্ন হতে পারে এই অঙ্ক আর এই অঙ্ক আলাদা না, এর মধ্য থেকেই আমি বেছে বেছে এগুলো এখানে তুলে দিছি। অর্থাৎ এখানে আছে 25টি আর আমি এখানে সাজেশন দিছি 17টি, আরও 7টি 8টি কম দিছি। তোমরা যদি এই 25টি করতে পারো ভালো বেটার রেজাল্ট করবা, বাট না পারলে অন্তত এইগুলো কমপ্লিট করো। এবং অষ্টম অধ্যায় নবম অধ্যায়, অষ্টম অধ্যায় থেকে 100% গ্যারান্টির সাথে ওয়ারেন্টি আসবেই। এবং সেই কোশ্চেনের জন্য মাত্র 2টি বোর্ড কোশ্চেন সমাধান করে যাওয়া, তুমি এখান থেকে কমন পাবাই। দেখো আমি আবারও বলছি, দেখো এই যে 2 অধ্যায়ের কথা বললাম, 2 অধ্যায় থেকে কমন পাবাই, 4 অধ্যায় থেকে কমন পাবাই, 5 অধ্যায় থেকে কমন পাওয়ার 50-50, 7 অধ্যায় থেকে কমন পাবাই, 8 অধ্যায় থেকেও তুমি কমন পাবা। 8 অধ্যায় থেকে রাজশাহী বোর্ড 2023 অথবা যশোর বোর্ড 2023 এর মধ্যে থেকে তুমি কমন পেয়ে যাবা। আর নবম অধ্যায়টাকে আমি সাজেশনে রাখিনি, কেন? নবম অধ্যায় প্রতিসরণ অঙ্ক থেকে প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই কম এবং একটা কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, চোখের ত্রুটি। এই চোখের ত্রুটিটা তোমরা একটু ভালো করে দেখে যেতে পারো। ঘ নাম্বারের জন্য এই চোখের ত্রুটিটা আসার সম্ভাবনা এটাও 100%। খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো একটু দেখবা। এবং দেখো দশম অধ্যায় জাস্ট একটি কোশ্চেন রেখেছি, ভাই নিয়ম কমন আসবে। যদি দশম অধ্যায় থেকে আসে এই নিয়মের কোশ্চেনই কমন আসবে, সেটা রাজশাহী বোর্ড 2020। 11 অধ্যায় থেকে মাত্র একটি কোশ্চেন রেখেছি, যদি আসে তাহলে এই নিয়মের মধ্য থেকে এই প্রশ্ন আসবে, সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023। এবং 12 অধ্যায়ের কথা যদি বলি, 12 অধ্যায় থেকে তোমাদের ওই যে ট্রান্সফরমারের ম্যাথগুলো আছে সেগুলো তুমি একটু দেখে যেতে পারো। তারপর আমি রাখিনি, এখানে সাজেশনে রাখিনি, যদি তুমি চাও তাহলে এই সাজেশন থেকে এই যে এখানে ট্রান্সফরমারের ম্যাথ একটা দিয়েছি, এই ম্যাথটা তুমি একটু দেখে যেতে পারো যদি চাও। আর যদি না চাও তাহলে করার দরকার নাই। তাহলে আমি সারসংক্ষেপ করি ভাইয়ারা, তোমাদের কাছে যে এই শীটটা আছে, এই শীটের যে 25টা সৃজনশীল আছে, এই 25টা সৃজনশীল করলেই তোমাদের A+ তোলার জন্য অ্যাটলিস্ট 3 থেকে 5 সেট সৃজনশীল হুবহু কমন পাবা। আর যারা এইগুলোও করতে পারছো না, তারা এই যে আমার দেখানো এই 17টি বোর্ড কোশ্চেন সমাধান করো, ইনশাল্লাহ 3 থেকে 5 সেট সৃজনশীল কমন পাবা। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আমি এই ভিডিওটা মূলত করে রাখছি প্রমাণস্বরূপ, কেন তোমরা যারা যশোর বোর্ডে 2025-এ পরীক্ষা দিয়ে আসার পরে আমি মিলাবো যে আসলে আমাদের 5 থেকে 7 সেট কমন আসছে কিনা, আমি মিলানোর জন্য। কারণ গত বছরে আমরা দিয়েছিলাম 22টা কোশ্চেন আর এই বছরে দিলাম 17টা কোশ্চেন। তো ইনশাল্লাহ গত বছরে আমাদের টোটাল কমন ছিল, আমাদের টোটাল কমন না হলেও 3 থেকে 5 সেট সৃজনশীল কমন থাকবে, আমি প্রমাণস্বরূপ রেখে দিলাম।